Hi everyone, welcome to Online Job Update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম জেলাতে এখনও পর্যন্ত স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা নেওয়া বাকি আছে। ঠিক সেই রকমই আজ আবারও নতুন 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির স্টাফ নার্সের সিএইচও বা সিএইচএ পদে যেসব ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ বাকি আছে সেই রকমই নতুন 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। সেইখানে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলোতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যেটা সবচেয়ে ভালো কথা এখানে কিন্তু সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মগুলির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কোথা থেকে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম ডিস্ট্রিক্টের তরফ থেকে যে প্রকাশ করা হয়েছে এইখানে তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে একটি শূন্য পদ আছে, ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে 1/1/2026 অনুযায়ী 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং এইখানে তোমাদের NUHM প্রোগ্রাম হেডের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এইখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে 13,000 টাকা পার মান্থ। এইখানে তোমাদের মোড অফ সিলেকশন রাখা হয়েছে পার্সেন্টেজ অফ অবটেন ইন দ্য ANM অর GNM এক্সামিনেশন। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দারাই এই পদটির জন্য অ্যাপ্লিকেবল এবং এইখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে যারা যারা ANM অথবা GNM নার্সিং পাস আউট করে আছো তোমরা সকল ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল এবং প্রফিসিয়েন্সি হিসাবে তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। তাছাড়া ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দারাই শুধুমাত্র এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। প্লেস অফ পোস্টিং UPHC এবং এইখানে তোমাদের মুড অফ সিলেকশন থাকছে ANM অথবা GNM এর নাম্বারের ভিত্তিতে শুধুমাত্র সিলেকশন করানো হবে। কোনোরূপ তোমাদের রিটেন এক্সাম কোনোরূপ ইন্টারভিউ থাকছে না এবং এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে। ডেট দেখতে পাচ্ছ 16/1/2026 কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করার জন্য জেনারেল ক্যান্ডিডেট হলে 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি হলে তোমাদেরকে 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। ফর্ম ফিল করার জন্য WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে যেতে হবে। ফর্ম ফিল আপ কিন্তু 17 জানুয়ারি 2026 থেকে শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। দ্বিতীয় ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে কিন্তু তোমাদের স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে 15 কমিশনের আন্ডারে। এইখানে তোমাদের কিন্তু টোটাল 17টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, তার মধ্যে SC ক্যাটাগরির 5টি, জেনারেলের 6টি, STর 1টি, EWS এর 2টি, OBC A এর 2টি, OBC B এর 1টি। টোটাল কিন্তু 17টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পোস্ট কোড তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদেরকে কিন্তু 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়স আপ টু 64 ইয়ার্স বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল এবং এইখানে তোমাদের এসেনশিয়াল এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এইখানে তোমাদেরকে মিনিমাম GNM নার্সিং অথবা BSc নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে from an institute recognized by the Indian Nursing Council অথবা WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এবং তোমাদের এইখানে কিন্তু মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। প্রফিসিয়েন্সি হিসাবে লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য বা এই ফর্মগুলি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে
মোড অফ সিলেকশন দেখতেই পাচ্ছ যে এইখানে তোমাদের মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে। যারা যারা জিএনএম আছো বা বিএসসি আছো তোমাদের মার্কসের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন করিয়ে দেওয়া হবে, কোনোরূপ ইন্টারভিউ বা রিটেন এক্সাম থাকছে না। তার পরবর্তী পোস্ট স্টাফ নার্স এনইউএইচএম এর আন্ডারে এইখানে টোটাল 4টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এসসি ক্যাটাগরির একটি, জেনারেলের একটি, এসটির একটি এবং ইডাব্লিউএস এর একটি, এবং পোস্ট কোড তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের কিন্তু 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আপ টু 64 ইয়ার্স বয়স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে জিএনএম নার্সিং অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য। এইখানে তোমাদেরকে কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা ডব্লিউবিএনসি যে কোনো জায়গা থেকে তোমরা পাস আউট হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, এবং ক্যান্ডিডেটের কাছে মাস্ট কিন্তু ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং ক্যান্ডিডেটদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এক কথায় যারা যারা জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং পাস আউট আছো এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানেও তোমাদের জব চার্ট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে ওপিডি রিলেটেড অ্যাক্টিভিটি এবং কমিউনিটি রিলেটেড অ্যাক্টিভিটি, এগুলো তোমাদের থাকতে হবে। এবং তোমাদেরও এইখানে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের এএনএম বা জিএনএম এর নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেবে বোর্ড, কোনোরূপ রিটেন এক্সাম বা ইন্টারভিউর প্রসেসিং রাখছে না। এবং এইখানে তোমাদের বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। আমি শুধুমাত্র নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলো তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এই ফর্মটিতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 9/1/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। নোটিফিকেশনটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রিলিজ করা হলো। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে যে কোনো ফ্রেশ ক্যান্ডিডেটরাই কিন্তু এএনএম বা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদনযোগ্য। এবং তোমাদের এইখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 14/1/2026 থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট থাকছে 28/1/2026 রাত 12টা পর্যন্ত, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস 28/1/2026 এবং লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিট 31/1/2026। এক কথায় তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 28/1/2026, কারণ তোমরা রেজিস্ট্রেশন বা ফিস পেমেন্ট না করে রাখলে তোমরা কিন্তু তার পরবর্তী ধাপটা করতে পারবে না। এবং তোমাদের এইখানে ফর্ম ফিল আপ করার জন্য গভর্নমেন্ট থেকে যে চার্জটা নেওয়া হচ্ছে, তোমাদের কিন্তু জেনারেল কাস্ট হলে 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরি হলে তোমাদেরকে কিন্তু 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু বোর্ড থেকে জানিয়ে দিয়েছে প্রপারভাবে ফর্ম ফিল না করলে তোমাদের কিন্তু আবেদনপত্র রিজেক্ট হয়ে যাবে। প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ প্রপারভাবে আপলোড করতে হবে, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দিলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। সো প্রপারভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল করবে। এবং ফর্ম ফিল করার জন্য তোমাদেরকে কিন্তু ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করার পর বাকি প্রসিডিওর কমপ্লিট করতে হবে। তারপর তৃতীয়তম ডিস্ট্রিক্ট থেকে সিএইচএ মানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। 15 কমিশনের আন্ডারে একটি শূন্যপদ আছে। ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। প্লেস অফ পোস্টিং তোমাদের বোলপুর আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট। এইখানে তোমরা এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য। প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হয়ে থাকতে হবে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশনটা রিলিজ করা হয়েছে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। 1/1/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 13,000 টাকা পার মান্থ কিন্তু এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এবং তোমাদের এখানে জেনারেল ইনফরমেশন হিসাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে জানানো হয়েছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন ক্যারি করতে হবে। তোমাদের এখানে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস, প্রুফ অফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল মানে হিসাবে তোমাদেরকে কিন্তু গ্রুপ এ গ্যাজেটেড অফিসারের তরফ থেকে ইস্যু করা কোনো সার্টিফিকেট থাকবে, বা ভোটার কার্ড বা রেশন কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু প্রুফ অফ রেসিডেন্সিয়াল হিসাবে দেখাতে পারো। এছাড়া তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট দেখাতে পারো। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, এবং তোমাদের মার্কশিট বা পাস সার্টিফিকেট এএনএম বা জিএনএম এর যেগুলো আছে সেগুলো সব দেখাতে হবে, এবং এএনএম জিএনএম এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু দেখাতে হবে। এইখানে তোমাদের অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অ্যাজ অ্যাপ্রুভ ফর অল ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এখানে তোমাদের সিলেকশন কমিটি যেটা থাকছে। এবং তোমাদের দ্বিতীয় স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে
এইখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টাফ নার্স আন্ডার 15 কমিশন। এইখানে তোমাদের একটি শূন্যপদ রিলিজ করা হয়েছে। ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। বোলপুর আন্ডার বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং থাকছে। 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 1/1/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমরা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলেই আবেদনযোগ্য এবং তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং যে কলেজ থেকে পাস আউট করছো সেই কলেজে যেমন আইএনসি বা ডব্লিউবিএনসি হয়ে থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং তোমাদের এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশন হিসাবে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক অ্যাট হাসপাতাল সেটিং থাকতে হবে এবং এটা কিন্তু ডিজাইরেবল ক্যাটাগরিতে দেওয়া আছে, মানে এই যোগ্যতা না থাকলেও তোমরা কিন্তু আবেদনযোগ্য। মানে এক কথায় তোমরা এখানে যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন আছে এবং সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে অ্যাজ পার মার্ক অবটেন ইন দ্য জিএনএম এক্সামিনেশন। শুধুমাত্র জিএনএম এর নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে। 8/1/2026 তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে 8/1/2026 থেকে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 31/1/2026। ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদেরকে 100 টাকা ফিস করতে হবে এবং তোমাদের রিজার্ভ ক্যাটাগরিতে হলে 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এই যে তিনটি ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্টাফ নার্স এবং সিএইচএ পদে অফিসিয়াল নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে, এই ফর্মগুলি ফিল আপ করার জন্য ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে। এবং তোমরা সকলেই জানো যে যারা যারা বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে আমাদের কাছে ফর্ম ফিল করিয়ে নিতে যাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনগুলো বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই ফর্মগুলো ফিল করে নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।